ফোকলা কাণ্ড সমাপ্ত হয়নি, ফোকলা কাণ্ড সবে শুরু হয়েছে। আমি ওকে মেনশন করে, মানে ওর ওই চ্যানেলটা মেনশন করে দুটো কমিউনিটি পোস্ট দিয়েছিলাম। একটা হচ্ছে যেদিন ও লাইভ করলো সেই দিন ওর লাইভে কিছু কিছু কথাও বলেছিল, সেগুলো আমি ওকে ডিরেক্টলি পয়েন্ট আউট করে 4টে পয়েন্টারে ভাগ করে কিছু কথা লিখেছিলাম, সেটা এখনও সেই কমিউনিটি পোস্ট আছে। আর একটা হচ্ছে যখন আমি জানতে পারলাম আজকে সন্ধেবেলা যে ওর চ্যানেলে আর ভিডিওগুলো নেই, দেখা যাচ্ছে না, এবং ওর চ্যানেলের নাম গুড বাই হয়ে গেছে। তো তারপরে কিছুক্ষণ বাদে আমি আবার যখন আমার কমিউনিটি সেকশনটা চেক করলাম, দেখলাম যে চ্যানেলের নাম গুড বাই থেকে ডিস্ট্রয়ার হয়ে গেছে। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে ওর যদি এখান থেকে যাওয়ারই হতো, অনেকে বলছে যে ও হয়তো অনেকের কারোর না কারোর কথায় গেছে, বা এতগুলো মানুষ ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে তাই ও চলে গেছে। প্রথম যখন ভিডিও করলো, একটা কমিউনিটি পোস্ট দেওয়ার পর যখন ও প্রথম ভিডিও করলো, তখনও কিন্তু ওকে নিয়ে প্রচুর নেগেটিভ ভিডিও হয়েছিল। হাতে গোনা 1জন কি 2জন ওকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিল, বেশিরভাগ সবাই ওকে বেশ ভালো মতো রামপাট দিয়েছিল। তারপরেও ও ভিডিও দিল, আবার রামপাট খেলো, তারপরে ও আবার লাইভ করতে আসলো। সুতরাং ও ভয় পাওয়ার ছেলে না। ও দুটো লাইভ করলো, একটা প্রথমের লাইভটা প্রায় আধ ঘন্টা, আর একটা লাইভ কয়েক মিনিটের। ওই কয়েক মিনিটের লাইভটাও কেন প্রাইভেট করেছে? তার কারণ ওখানে ও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম নিয়েছে, নাম নিয়ে তাকে বডি শেম করেছে। ঠিক আছে, একটা অন্য নামে তাকে ভুলভাল নামে ডেকেছে, এবং আমাদের ওই ম্যাডাম তার নামটাও নিয়েছিল, ইফ আই এম নট রং। ঠিক আছে, যাই হোক, তো ওর মনে ভয় ডর নেই। ঠিক আছে, যে অন্যের একটা বাড়ির বউকে ভাগিয়ে আনতে পারে, একটা বাড়ির বউকে আই লাভ ইউ পাগলি পাগলি বলে ওই যে সমস্ত ভয়েস ক্লিপ আমরা শুনেছিলাম সেগুলো পাঠাতে পারে, একটা দুধের শিশু তার মাকে তার থেকে আলাদা করতে পারে, যে ছেলের মধ্যে এত বাজে রকমের ক্ষমতা কাজ করে, সেই ছেলে সব করতে পারে। ঠিক আছে, তো এখন ওর চ্যানেলের নাম আর গুড বাই নেই, ওর চ্যানেলের নাম হয়ে গেছে ডিস্ট্রয়ার। ঠিক আছে, একদম ওর চরিত্রের সাথে ওর কারেন্টলি ওর চ্যানেলের নামের একদম হুবহু মিল আছে। এবং ওর যদি যাওয়ারই থাকতো এখান থেকে, ওর চ্যানেলের সমস্ত ভিডিও ডিলিট করে দিয়ে, চ্যানেলটাই ডিলিট করে দিয়ে চলে যেত। ও চ্যানেলটা রেখে দিয়েছে এবং বারংবার ও ইউজার নেম চেঞ্জ করছে, চ্যানেলের নাম চেঞ্জ করছে টু গেইন দ্য অ্যাটেনশন। ঠিক আছে, ও চাইছে ওকে নিয়ে কথা হোক, ও চাইছে ওকে খোঁচা মারুক, ওকে যতবার খোঁচা মারা হবে ও ততবার এসে মুখ খুলবে। রিজন, আপনারাই আমাকে বলেছেন, আপনারাই আমাকে এই করতে বলেছেন, আপনারাই আমাকে খোঁচা মেরেছেন। ঠিক আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের কাজ করবে, তাদের কাজকে তো আর কেউ আটকাবে না, তাই না? ও কন্ট্রোভার্সি ছুটছে, তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও কেন করবে না? কিন্তু ও এই কন্ট্রোভার্সি ভিডিওগুলোই চাইছে ওকে নিয়ে হোক। তবে হ্যাঁ, ও এতদিনে এটা বুঝে গেছে যে ও এসে যতই গান গাক, যে গানই গাক, নিজেকে নিয়ে যত ভালো কিছুই বলুক না কেন, ও জুতো খাবে। ও এখানে জুতো খেতেই আসে আসলে। ঠিক আছে, ও বুঝে গেছে যে ও যাই বলুক, ভালো বলুক খারাপ বলুক, যাই বলুক, ও জুতো খাবে। ঠিক আছে, তবে হ্যাঁ, এইসব ছেলেরা যাদের কোনো মান সম্মান নেই, এটা তো সত্যি, যার নিজের ক্যাপাবিলিটি নিয়ে একটা ভালো মেয়ে খুঁজে তার সাথে ডেট করে, বা তাকে ডেট করে নিজের লাইফটা সেটেল করার, হ্যাঁ, যে ছেলের মধ্যে কোনো রকম কোনো দায়িত্ববোধ নেই, হ্যাঁ, যে ছেলে ইজি প্রফিট খোঁজে, যার মধ্যে কোনো রকম আত্মসম্মান বোধ নেই, ঠিক আছে, একটা পার মাতাল, হ্যাঁ, ওর তো কোনো লজ্জা ঘেন্না নেই। সুতরাং ও যাবে কেন? হ্যাঁ, যারা মনে করছে যে এত নেগেটিভ ভিডিও হয়েছে বলে ও হয়তো কোথাও গিয়ে ওর খারাপ লেগেছে, ঠিক আছে, সৌভিক যেমন আমাকে কমেন্ট করছে যে না, ও এতগুলো ভিডিও নিতে পারেনি, না না, একেবারেই না। এইসব ছেলেরা দুই কান কাটা, এইসব ছেলেরা সব, মানে এদেরকে দুটো চর লাথি ঘুষি মারলেও কোনো গায়ে লাগে না, এদের গন্ডারের চামড়া। ও আবার আসবে, ও আবার ভিডিও করবে, ও কদিনের জন্য ঘুমাতে গেছে, ডিডিং করতে গেছে, ডিডিং করে পেটটা ভরে যাবে, শান্তি হবে, একটু নেশা চড়বে, ও আবার আসবে। তবে হ্যাঁ, আশা করছি আমি যে টিনার লিগাল টিম এই অপদার্থটার এগেনস্টে নিশ্চয়ই কোনো না কোনো স্টেপ নিয়েছে বা নেবে।
শুনলাম নাকি জিডি হয়েছে, আমি জানি না কতদূর সত্যি। যদি শুধু জিডি হয়ে থাকে, শুধুমাত্র জিডি দিয়ে কোনো কাজ হবে না, করতে গেলে এফআইআর করতে হবে। যাই হোক, আমি বলার কেউ নই, এটা ও আর ওর লিগাল টিম বুঝবে, আর ওর পরিবার বুঝবে। তবে আবারও বলছি, কি যে দেখে এই ছেলেটার, মানে সত্যি বাবারে বাবা, একটা জিনিস বটে, বিষাক্ত একটা ছেলে, বিষাক্ত, ঠিক আছে? মানে এরকম টক্সিক জঘন্য ছেলে আমি আর একটাও দেখিনি। ওই লিটল নলেজ ইজ ডেঞ্জারাস বলে না, ওর মধ্যে হয়েছে সেই অবস্থা। একটু কি মুম্বাইয়ের মতো শহরে একটু মুখ দেখে নিয়েছে, ঠিক আছে, ওই বাবার টাকায়, তারপরে অন্যের বউয়ের টাকায় একটা বুলেট কিনে নিয়েছে, ও ভাবছে বিশাল কিছু করে নিয়েছে, ও বিশাল তীর মেরে নিয়েছে। যাই হোক, ভগবান ওর বিচার করবে, ঠিক আছে? আইন যদি ওর বিচার করতেও না পারে, ভগবান ঠিকই ওর বিচার করবে। এনিওয়েজ, আমি ভগবানকে তো আর ইনস্ট্রাকশন দেওয়ার কেউ নই। তবে হ্যাঁ, আমাদের ফোকলু, ও যায়নি, ও আছে। ও ওই যে বলছিল না যে ওর ফেস ভ্যালুর দরকার নেই, ওর রোজগারের দরকার নেই, তাই যদি হতো ও যত ভিডিও আছে, যে কটা ভিডিও করেছে, সব প্রত্যেকটা ভিডিও ডিলিট করতে পারতো। একটা ভিডিও ডিলিট করেনি, ও প্রত্যেকটা ভিডিও প্রাইভেট করা। তার কারণ ওর চ্যানেলের এখনও যদি অ্যাবাউট সেকশনে যাওয়া হয়, সেখানে গেলে এখনও দেখা যাবে ওর চ্যানেলের যে ওভারঅল ভিউ কাউন্ট সেটা দেখাচ্ছে। ডিলিট করে দিলে তো ভিউ কাউন্ট 0 হয়ে যেত। তো এত ইজি না, ও এত ইজিলি যাবে না, ঠিক আছে? ও আসবে, ও আবার আসবে, ওর ডিলিং করা হয়ে যাক, ও আবার আসবে। এনিওয়েজ, এইটুকুই জানাতে এসেছিলাম, বা আমার মনে হলো এইটুকু বলি। হ্যাঁ, ডেফিনেটলি আমি মানে আমাকে কেউ বলেনি, বা আমি এমন না যে আমি কোথাও থেকে ইনফরমেশন নিয়ে এসে আমি বলছি। বাট এই যে চ্যানেলের নাম হঠাৎ করে গুড বাই থেকে ডেস্ট্রয়ার হয়ে গেল, ঠিক আছে, সেখানেই আমার ডাউটটা হচ্ছে, ঠিক আছে? যাই হোক, ভিডিওটা এত অবধি থাকলো। আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ।